children, good morning all of you. Today for class 10, equation of a straight line, part 13. That means you have already got 12 lesson. You must go through that lesson. Now, please pay your attention on the board. Sums given from M.L. Agarwal's book, exercise 12.2, sum number 18. Sum is written here clearly and you will get in your book also. Now, pay your attention on the solution. Given equation is 3x plus 4y minus 7 equal to 0. আমাদের কি বার করতে হবে? First, the slope of the line. The line is given 3x plus 4y minus 7 equal to 0. So naturally, we have to convert আমাদের এই given equationটা gradient ফর্মে কনভার্ট করতে হবে। That is y equal to mx plus c. এই ইকুয়েশনটা এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের কি আছে, ওয়াইটা লেফটে আছে আর এখানে এই ওয়াইটা লেফটে রাখতে হবে। লেফটে রেখে বাকি টার্মগুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে। আর যখনই সাইড পরিবর্তন হবে তখনই সাইন চেঞ্জ হবে। দ্যাট ইজ প্লাস 3x মাইনাস 7 দ্যাট ইজ প্লাস 7। অনলি ওয়াই রাখতে হবে। এখানে 4y আছে, সেই জন্য এই 4টাকে আবার রাইট সাইডে নিয়ে আসতে হবে। এটা ইনটু আছে, এটা যখন এদিকে আসবে তখন ডিভাইড ঘরে বসবে। সেইভাবে এটা কি হচ্ছে মাইনাস 3/4x অ্যান্ড প্লাস 7/4। দেখো এইবার যদি এইটার সঙ্গে এটা আমরা কম্পেয়ার করে দেখি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো এম এর জায়গায় কি আছে। এমটা হচ্ছে স্লোপ, এম এর জায়গায় মাইনাস 3/4। Therefore the slope of the line minus 3/4. Sernok, I think it is clear. এইবার কি বার করতে হবে? The equation of a line perpendicular to the given line. পারপেন্ডিকুলার, এখানে আমরা একটা স্লোপ পেয়েছি আর যে লাইনটার ইকুয়েশন বার করতে হবে সেই লাইনটা এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশনটা কি? m1 is to m2 equal to -1। তাহলে এখানে আমরা m1 এর ভ্যালুটা পেয়েছি, m1 এর ভ্যালুটা পুট করেছি, m2 এর ভ্যালুটা এদিকে মাইনাস এদিকে মাইনাস, মাইনাস মাইনাস কেটে গিয়ে m2 এর ভ্যালুটা এদিকে ইনটু আছে, এদিকে এলে ডিভাইডের ঘরে বসবে, তাহলে 1/3/4। তারপর ক্যালকুলেশন করে সিম্পলিফাই করলে m2 এর ভ্যালুটা 4/3 আসছে। আমার মনে হয় এটাও পরিষ্কার। আমরা স্লোপটা পেলাম আর একটা কন্ডিশন দেওয়া আছে, যে লাইনটার ইকুয়েশন বার করতে হবে সেই লাইনটা পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন্স দিস অ্যান্ড দিস। দুটো লাইন্সের ইকুয়েশন দেওয়া আছে, সেই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইনটা পাস করছে। লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর যে লাইন একটা ইকুয়েশন দেওয়া আছে লাইন, সেই লাইনের সঙ্গে এই লাইনটা যে লাইনের ইকুয়েশনটা বার করতে হবে সেটা পারপেন্ডিকুলার। সেই জন্য পারপেন্ডিকুলার বলে আমরা এর স্লোপটা বার করলাম আর যে লাইনটার ইকুয়েশন বার করতে হবে তার স্লোপটাও আমরা পেয়ে গেলাম। এইবার যে পয়েন্ট দিয়ে পাস করছে, একটা স্লোপটা পেলাম, যে পয়েন্ট দিয়ে পাস করছে সেই পয়েন্টটা বার করতে হবে। দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশন। এই দুটো ইকুয়েশনকে যদি আমি সাইমালটেনিয়াসলি সলভ করি আর সেই সলভের যে ভ্যালুটা আসবে দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। সেইটা এটা তোমরা ক্লাস 9-এ শিখেছো, দ্যাট ইজ এক্সারসাইজ 5.1, 5.2, 5.3। এখন সেটা মনে না থাকলে একবার দেখে নিতে পারো। এইবার এটাকে ইকুয়েশন 1 দিয়ে ডিনোট করলাম, এটাকে 2 দিয়ে ডিনোট করলাম। ইকুয়েশনটা দেখে আমাদের বুঝতে হবে কিভাবে আমরা প্রসিড করব। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে অ্যাড করলে এটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে অ্যাডিং করে এটা x আর এটা 1x আর এটা 3x দ্যাট ইজ 4x আর প্লাস 2 মাইনাস 10 দ্যাট ইজ মাইনাস 8 ইকুয়াল টু 0। এই সিম্পলিফিকেশনটা ভেরি সিম্পল, দ্যাট ইজ 4x ইকুয়াল টু 8, মাইনাস 8টা রাইট সাইডে আছে প্লাস হয়ে যাবে আর এখানে 4x, x ইকুয়াল এই 4টা ডিভাইড হয়ে যাবে 8/4। বাই সিম্পলিফাইং ভ্যালু অফ x উই আর গেটিং 2, x ইকুয়াল টু 2। এইবার এই 2টা এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে পুট করলেই আমাদের y এর ভ্যালুটা চলে আসবে। এখানে এই 1 নাম্বার ইকুয়েশনে পুট করাটা অনেক ইজিয়ার, সেই জন্য নাও পুটিং x ইকুয়াল টু ইন ইকুয়েশন 1 এই স্টেটমেন্টগুলো দিতে হবে।
ইকুয়েশনটা লিখে নিলাম এক্স এর জায়গায় -2, তারপর তো সিম্পলিফাই, ভেরি সিম্পল, ওয়াইটাকে এদিকে রাখলাম, এখানে +2 এখানে +2, +2 দ্যাট ইজ 4, এটা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে নিলাম, -4 হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, y = 4, তাহলে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু কি এলো, x = 2 আর y = 4, দিস ইজ দ্য coordinate of the point of intersection. এইবার the line passing through the point 2, 4 and its slope is 4/3, একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর স্লোপ দেওয়া আছে, তাহলে তার ইকুয়েশনটা কি হচ্ছে তোমরা জানো ভালো করে, y - y1 = m × x - x1। এইবার ফর্মুলাটা লিখে নিলে কন্ডিশনটা কি হচ্ছে, আমাদের কন্ডিশন হচ্ছে পাসিং থ্রু ওয়ান পয়েন্ট অ্যান্ড স্লোপ, দুটো কন্ডিশন, একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর তার স্লোপ দেওয়া আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে যে ইকুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, y - y1 = m × x - x1। এইবার ফর্মুলাটা লিখে নিয়ে এইবার রেলিভেন্ট ভ্যালুসগুলো, এটা y1 দ্যাট ইজ 4 আর x1 দ্যাট ইজ 2, সো ইন প্লেস অফ y1 আমাদের -4 লিখলাম, আর m এর জায়গায়, m এর ভ্যালু তো আমাদের 4/3, এখানে m ছিল, m এর জায়গায় 4/3 লিখলাম, লিখে x - 2 এর জায়গায় x1 এর জায়গায় 2 লিখলাম। এবার তো সিম্পলিফাই, ক্রস মাল্টিপ্লিকেশন 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, দ্যাট ইজ 3 × y - 4, আর এখানে 4 × x - 2, এটাকে করে আমাদের দাঁড়াচ্ছে 3y - 12 = 4x - 8। এক্সটাকে আমাদের সবসময় লেফট সাইডে রাখতে হয়, সেই জন্য আমি 4x - 8 নিয়ে নিলাম, আর এটাকে যখন আমি সাইড চেঞ্জ করছি, তার মানে সাইড চেঞ্জ হলেই সাইন চেঞ্জ হবে, এটা -3, এটা +3y আছে, এটা -3y, এটা -12 আছে, দ্যাট ইজ +12 = 0। এইবার 4x - 3y -8 + 12 that is +4 = 0, therefore the required equation of the line is 4x - 3y + 4 = 0। একটা অঙ্ক কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, ফার্স্ট হচ্ছে স্লোপের গ্রেডিয়েন্ট ফর্ম, স্লোপ বার করতে হবে এই ফর্মুলাটা, তারপর হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি দ্যাট ইজ m1 = m2, আর সাইমালটেনিয়াস সলিউশন হোয়াট ইউ হ্যাভ লার্ন, যেটা তোমরা ক্লাস 9-এ শিখেছো সেটা তোমাকে মনে রাখতে হবে এবং ঠিক মতো সলভ করতে হবে, তারপর লাইন পাসিং থ্রু ওয়ান পয়েন্টস, এইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মানে গ্রেডিয়েন্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন দ্যাট ইজ y = mx + c, আর কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি দ্যাট ইজ m1 - m2 = -1, আর পাসিং থ্রু ওয়ান পয়েন্টস অ্যান্ড স্লোপ, এই দুটো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন ইকুয়েশন অফ দ্য লাইন হবে y - y1 = m × x - x1। আমার মনে হয় শ্লোক সৌনক তোমার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, আর তোমাদের বন্ধুদের অবশ্যই দেবে এবং তাদের মতামত আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।